আমি তোর পীড়িতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর। সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাড়ি সিদ্দিকী একজনই। সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। এই বাড়ি সিদ্দিকী স্মৃতি পরিষদ এই সংগঠনটি একদিন অনেক অনেক উপরে যাবে, বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। আমি যতদিন বেঁচে আছি বাড়ি সিদ্দিকী স্যারের আমি গান গেয়ে যাবো ইনশাল্লাহ। বাড়ি সিদ্দিকী স্যার হচ্ছে আমার আইডল আমি মনে করি, কারণ সেই ছোটবেলা থেকে গান যখন আমি শিখি, মানে গান যখন আমি বুঝমান হওয়ার পর থেকে আমি বাড়ি সিদ্দিকী স্যারের গান দিয়েই আমার শুরু যাত্রা। তারপরে আমি ক্লোজ আপ ওয়ানে যখন আসি তখন প্রথম অডিশন রাউন্ডে আমি বাড়ি সিদ্দিকী স্যারের গান গেয়ে সিলেক্ট হয়েছিলাম। সিলেকশন রাউন্ডে আমি বাড়ি স্যারের গানই গেয়েছিলাম। সেকেন্ড রাউন্ডেও আমি বাড়ি স্যারের গানই গেয়েছিলাম। আমি ক্লোজ আপ ওয়ানে এক একটা রাউন্ডে এক এক রকম গান গেয়ে আমি পাশ করেছি। তো আল্লাহর রহমতে সবগুলো গানই অনেক জনপ্রিয় হয়েছিল। সবগুলো গানের ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল আমার গায়ে যত দুঃখ সয়, সোয়াচান পাখি। এই গানগুলো বাড়ি সিদ্দিকী স্যারের সৃষ্টি। স্যার আমাকে সন্তানের মতো আদর করতো, ভীষণ আদর করতো। আমার সৌভাগ্য হয়েছে স্যারের একটি সলো অ্যালবাম, একক অ্যালবাম আমি করেছি। এই অ্যালবামে পুরো অ্যালবামটাই স্যার সঙ্গীত করেছে এবং সুর করেছে। অ্যালবামটির নাম ছিল দুই চোখের কান্দন। আমি খুবই ভাগ্যবান। তো স্যার আমাদের মাঝে আসলে চলে গেছে, আমি বলবো যে স্যার আমাদের হৃদয়ে আছে, সবসময় থাকবে। এই বাড়ি সিদ্দিকী স্মৃতি পরিষদ এই সংগঠনটি একদিন অনেক অনেক উপরে যাবে, বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। এবং অলরেডি এই প্রতিষ্ঠানটাতে সবাই আসছে, সবাই এটাকে সাপোর্ট করছে, কারণ সাপোর্ট করাটাই স্বাভাবিক। বাড়ি সিদ্দিকী কিন্তু একজনই, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাড়ি সিদ্দিকী একজনই। আমি স্যারের জন্য আমি যতদিন বেঁচে আছি বাড়ি সিদ্দিকী স্যারের আমি গান গেয়ে যাবো ইনশাল্লাহ। আমি আসলে শুরু থেকে আমার যেটা সত্য কথা, আমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নেই গানের বিষয়ে, আমি কারো কাছে শিখি নাই। আমি যতটুকু শিখেছি আল্লাহর রহমতে, আমি গড গিফটেড যে জিনিসটা পেয়েছি নিজেই শিখেছি। তো আমার মনে আছে বাড়ি সিদ্দিকী স্যারের অপরাধী হইল আমি তোর একটা অ্যালবাম আছে, তখন ফিতার যুগ ছিল। আমি একটা ক্যাসেট কিনে সেই ক্যাসেটটা একটা পানের দোকানে প্রতিদিন শুনতাম। শুনে আমি সবগুলো গান 12টি গানই আমি মুখস্থ করেছিলাম। তো ওইখান থেকে স্যারের প্রতি আমি ভক্ত, তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার সবসময় একটা ইচ্ছা ছিল কখন এই মানুষটাকে আমি সামনাসামনি একবার দেখব, তার গান আমি তাকে শোনাবো। তো আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমার সেই মনের আশা পূরণ করে দিয়েছে। আমি স্যারের ভক্ত এবং সে আমার আইডল। অ্যালবামটা ছিল অপরাধী হইল আমি তোর, সালটা ছিল 2000 সাল। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। তার গানগুলো হচ্ছে মাটির গান। তার গান শুনলে অলরেডি শরীরের লোম আমার দাঁড়িয়ে গিয়েছে। তার গান শুনলে প্রতিটা মানুষেরই হৃদয়ে একটা স্পর্শ করে আলাদা। তার গানের ভিতরে এমন কিছু জিনিস আছে যেই জিনিসটা আসলে অন্য গানের ভিতরে নাই। এখন তো অনেক গান হচ্ছে, ধরেন 2-3 মাসের বেশি এই গানগুলো টিকে না। অনেক ভিউ হচ্ছে, এখন তো ভিউর যুগ, ভাইরালের যুগ। আমরা যখন ক্লোজ আপ ওয়ানে এসেছি তখন এগুলো ছিল না। ইউটিউব, ফেসবুক, এত অ্যাভেলেবেল চ্যানেলও ছিল না। তো বাড়ি সিদ্দিকী স্যার সবসময় মাটির গান গাইতো, শেকড়ের গান গাইতো। এই গানগুলো সারা জীবন মানুষ শুনবে এবং সারা জীবন মানুষের হৃদয়ে থাকবে। এর জন্যই স্যারকে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে বাড়ি সিদ্দিকী স্মৃতি পরিষদ যেটা আমরা বলি, আজকে স্যারের জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন আমরা প্রতি বছরই করি। এই আয়োজনটা আমরা সারা জীবন করব যতদিন আমরা বেঁচে আছি। আমি না থাকলে আমার জায়গায় আরেকজন আসবে, প্রিন্স আলমগীর ভাই না থাকলে তার জায়গায় আরেকজন আসবে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অনেক উপরে নিয়ে যাব। এর জন্য আমি দর্শকদের এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত
আমাদের ডিএ তায়েব ভাই, ফিরোজ হায়দার ভাই, আর অনেকে আছে, তাদের সবার সাপোর্ট চাই এবং এই প্রতিষ্ঠানটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব? মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।